একটা বিশেষত্ব রয়েছে, আমরা এখন অনেক ঢেউ দেখতে পাচ্ছি। এখানে যে বিষয়টা রয়েছে, যখন জোয়ার চলে তখন অনেক ঢেউ থাকে, কিন্তু যখন ভাটা চলে আসে তখন একবারে অনেকটাই দেখতে আমার কাছে মনে হলো যে পদ্মা, মেঘনা, যমুনা যেমন দেখা যায় ঠিক সেই রকম অনেকটা। তো কুয়াকাটায় অনেক বছর পর আসলাম, অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। এখানে যেমন পতেঙ্গারি স্টাইলে ব্লক দিয়ে পাড়টা বাঁধানো হয়েছে, তো সবকিছু মিলিয়ে খুব ভালো একটা পরিবেশ। কুয়াকাটার এখন যাতায়াতটা অনেক সুবিধা হয়েছে। আমরা গতকালকে রাত 1:30টায় আরামবাগ থেকে গ্রিন লাইনের বিজনেস ক্লাসে উঠি। আমাদেরকে 6:30টায় কুয়াকাটার যে জিরো পয়েন্ট আছে তার কিছু আগে গ্রিন লাইনের বাস স্টপ রয়েছে, তো সেখানে নামিয়ে দেওয়া হয়েছে। তো কুয়াকাটার যেটা বিশেষত্ব রয়েছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে এখানে একসাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। তো তার জন্যই এখানে অনেক মানুষের সমাগম রয়েছে। যদিও বালুর যে সৈকতটা রয়েছে, অনেকের মতে এখানে তেমন একটা ভালো লাগে না, আবার অনেকের মতে মোটামুটি ভালো লাগে, এরকম একটা বিষয় রয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে সৈকতের আসলে মূল যে অংশটা, যেটা কুয়াকাটা চৌরাস্তা থেকে কুয়াকাটা জিরো পয়েন্ট বলা হয়, ওই অংশটা আসলে মানুষের গ্যাদারিং আর বালুর বস্তা ফেলে জায়গাটাকে আসলে একরকম হয়ে গিয়েছে বলা যায়। তার জন্য হয়তো ভাই ওই জায়গাটা অনেকের কাছে ভালো লাগে না। আমি বিশ্বাস করি যারা এই পাশে এসেছে, অর্থাৎ আমরা এখন লেম্বুর চরের পথে যারা এসেছে, সাগরের এই অংশটা অর্থাৎ সৈকতের এই অংশটা বেশ ভালো লাগছে। এখানে কিছু শৈবালের দেখা পেয়েছি আমরা। হ্যাঁ, তার পাশাপাশি এই ব্লকে বিকেলে যে পরিমাণ বাতাস বইছে এই মুহূর্তে, তো এরকম একটা সিচুয়েশনে আসলে ভালো লাগার মতো একটা জায়গা এই অংশটুকু। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে, আমি দেখানোর চেষ্টা করছি যে এই পাশে বালুর যে চরটা রয়েছে অর্থাৎ সৈকতের যে অংশটুকু রয়েছে, নিঃসন্দেহে এটা খুব সুন্দর দেখা যাচ্ছে। সচরাচর যে অংশটায় মানুষ আসে সেই অংশটা এতটা সুন্দর না। ওই এখান থেকে দেখা যাচ্ছে সেই জিরো পয়েন্টটা। তো সৈকতের এই অংশটা বেশ চমৎকার। এখানে প্রবালের মাঝে যে ঢেউয়ের খেলা চলছে আর গর্জনও শোনা যাচ্ছে, যেটা দুপুরবেলায় আমি এখানে গর্জন শুনতে পাচ্ছিলাম না। দুপুরবেলায় আমি বেশ অনেকটা সময় ধরে সৈকতের জিরো পয়েন্ট অংশে ছিলাম, সেখানে তেমন একটা শব্দ, গর্জনের কোনো শব্দ শোনা যাচ্ছিল না। অনেকটা যেটা আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে একদম শান্ত নদীর মতো দেখা যাচ্ছিল। কিন্তু বিকেলে এসে ঠিক জোয়ার যখন আবার শুরু হলো, তখন আবার আসলে এই যে সমুদ্রের ফ্লেভার যেটা আমরা কক্সবাজারে পেয়ে থাকি, ঠিক সেই ফ্লেভারটা এখানে এসে ফিল করছি। তো আশা করি লেম্বু চরে যে আবার পরবর্তী অংশে আপনাদের সাথে কথা হবে। এখন এই পর্যন্ত এখান থেকে এখানে বিদায় নিচ্ছি।